শত বাধা বিপদের ভিড়ে আমি যেদিকে তাকাই, ভালো মন্দের এই শহরে শুধু তোমাকে পাই। আলোর পরিচিকা আমায় মুক্তির যে পথ দেখায়, সে পথ জুড়ে আছো শুধুই তুমি। অত্যাচারীরা বর্বর, তারা ভালোবাসায় থামে না, তাদের জন্য দাবানল হব এমন ঘুরে দাঁড়াবো। যত বাধা আসবে আসুক জীবনে, সব শিকারীর মতো রুখে যেতে চাই। আগুনে পুড়ে শেষ হয়ে যাওয়ার আগে মাথা তুলে দাঁড়াতে চাই। অন্ধকার আকাশ, সামনে সুদীর্ঘ পথ, আবেগে যুদ্ধ হয় না। শিকারী হৃদয় এত সহজে ভাঙে না। দুষ্ট লোক এসেছে, দুষ্ট লোক এসেছে, দুষ্ট লোক এসেছে, দুষ্ট লোক এসেছে, দুষ্ট লোক এসেছে। সামনে এসো। দুর্বল অভিনয়। শোনো, তোমাকে দিয়ে এসব হবে না। সবাই জানে ইউএনঝু তোমার আপন দাদা না, আর উনি তোমার প্রতি কঠোর ছিলেন। কিন্তু আমি সত্যিটা জানি, তোমাকে উনি অনেক বেশি আদর করতেন। যদি তোমার দাদা সত্যিই মারা যেতেন, তাহলে তুমি খাওয়া দাওয়া সব বন্ধ করে সারাদিন বসে বসে শোক পালন করতে। ঠিক বলেছি না বলো? কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি খুব স্বাভাবিকভাবেই শোক পালন করছো। যত যাই বলো, সবাইকে বোকা বানালেও আমাকে বানাতে পারবে না। অনুমান করে বলা খুবই খারাপ অভ্যাস। তুমি তো জানোই বিষয়টা একটু জটিল, তাই তোমার এসবে না জড়ানোই ভালো। ঠিক আছে, তবে ভবিষ্যতে কোনো সাহায্যের প্রয়োজন হলে আমাকে বলতে পারো। ইউএন পরিবারের এই সমস্যা আমি সামলাতে পারবো। সত্যি বলতে আমিও তোমাদের পারিবারিক দ্বন্দ্বে জড়াতে চাই না। তাছাড়া এখানকার অনেকেই মানুষরূপী দানব হয়ে গেছে। আমি ওদের কাছ থেকে দূরে থাকতে চাই। আমি শুধু চাই মুক্ত ঈগলের মতো আকাশে উড়ে বেড়াতে, যার বিচরণ হবে সবখানে। আর তুমি তুমি কি চাও? আমি আর কি চাইব? আমার তোমার মতো কোনো চাওয়া নেই। শোনো, খবর পেলাম ইউএনসি তোমার সাথে দেখা করতে আসছেন, গ্রিন হিল কোর্টের এই শোকাহত নাতিকে সান্ত্বনা দিতে। দাদা হিসেবে উনি তোমার জন্য ব্যক্তিগত দাসীরও ব্যবস্থা করবেন। সাবধানে থেকো। এত চমৎকার একটা সুযোগ পাচ্ছ, এটা জানার পর তোমার কেমন অনুভূতি হচ্ছে? আচ্ছা বলো তো, কেমন মেয়ে পছন্দ তোমার? দেখতে অনেক মিষ্টি আর সুন্দরী এমন মেয়ে, নাকি কোনো অভিজাত বংশের মার্জিত মেয়ে, নাকি মনোরঞ্জনে পারদর্শী এমন কেউ? এ ব্যাপারেও কিছুই বলার নেই আমার।
আচ্ছা, ওই বন বিড়ালটাকে কেমন লাগে তোমার? ওকে পছন্দ হয়? হ্যাঁ, লর্ড উইন্টার, কিছু তো বলো। এটা তো ইউএন পরিবারের সেই গোপন ওষুধ। নিয়ে গেলাম। মাই লর্ড, ওষুধটা খুবই মূল্যবান। লর্ড ইউএও ব্যবহার করেন না। কাউকে তো ব্যবহার করতেই হবে। শাওবা, তোমার হাতে কি? এটা গুরুত্বপূর্ণ জিনিস। শাওলি আপুর পরিচয় জানা যাবে। কি? তাহলে আপুকে দাওনি কেন? তুমি এসব বুঝবে না। এই জিনিসটা হয়তো শাওলি আপুকে দূরে সরিয়ে নিয়ে যাবে। এখন ভাইয়া নেই, ঝিসিয়াং আপুও নেই। শাওবা, তার মানে তুমি চাও না আপু নিজের আসল পরিচয় জানুক? আমি কি তাই বলেছি? এই তো আপু চলে এসেছে। হ্যাঁ। জানো আপু তোমার জন্য কি করছো? তার মানে দাসীরা সব এখানেই থাকে? হ্যাঁ, এখানেই। হ্যাঁ। প্রায় আসো? না, তেমন কিছু না। আচ্ছা। ছাড়ো, কাজ করো, সরে দাঁড়াও, ওকে নিয়ে চলো। না, আপুকে নিয়ে যাবেন না। কেন নিতে এসেছেন? আপু কি করেছে বলুন। সাং ম্যাডামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুনলাম কাল রাতে হ্রদের পরে তোমাদের নাকি তর্ক হয়েছে। আমার ধারণা তোমরাই কিছু করেছো, তাই তোমাদের এখনই আমার সাথে যেতে হবে জিজ্ঞাসাবাদের জন্য। জিংশাওলিও, কথা শোনো, ভালোই ভালোই আমার সাথে চলো, না হলে তোমার এই দুই বোনকে অনেক কষ্ট ভোগ করতে হবে। সিলু সাহেব, এসব কি বলছেন? আপনি কি ভুলে গেছেন আমরা হচ্ছে সামান্য দাসী? সং ম্যাডাম নিখোঁজ, এ কথা আমাদেরকে কেন বলছেন বুঝতে পারছি না। এমনও তো হতে পারে উনি কোথাও পালিয়ে গেছেন। আর তাছাড়া কাউকে বন্দি করতে হলে উপযুক্ত প্রমাণ দরকার। ঠিক বলেছে। তোমাদের বন্দি করতে প্রমাণ লাগবে? আমার মুখের কথাই হচ্ছে বড় প্রমাণ। এই নিয়ে চলো। এত নিষ্ঠুর কেন তুমি? কি? আমি দুঃখিত মাই লর্ড, ওদেরকে কিছু নিয়ম শেখাচ্ছিলাম। আচ্ছা, তাই নাকি? তোমার শেখানোর ধরন দেখে আমি কিন্তু সত্যি অনেক মুগ্ধ হয়েছি। সেজন্য আমি কৃতজ্ঞ, ধন্যবাদ। তাহলে আমাকেও কিছু নিয়ম শেখাও। তা কি করে হয়? কয়েকদিন আগে আমি একটা অসাধারণ ঘোড়া উপহার হিসেবে পেয়েছি। ঘোড়াটা এত দ্রুত চলে যে উড়ন্ত ঈগলকেও হার মানাতে পারে। কিন্তু আজ সকালে ঘোড়াটা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আমার খুব খারাপ লাগছে। সবাই বলছে আবহাওয়ার কারণে হয়েছে, কিন্তু আমার ধারণা এর পেছনে কারো হাত আছে। আমার প্রতি হিংসা থেকে কেউ ঘোড়াটাকে কিছু খাইয়েছে। তুমি বলো, আমার ধারণা কি ভুল? কি ভাবছো? মাই লর্ড, আপনি একদম ঠিক ধরেছেন। তার মানে বলছো সত্যি এর পেছনে কেউ আছে? নিশ্চয়ই, আপনি হচ্ছেন জ্ঞানী। এবার বিষয়টা পরিষ্কার। তোমরা উঠে দাঁড়াও, ওকে এখনই বন্দি করো। গুনে গুনে 100 বার বেত্রাঘাত করবে, তারপর এখানে নিয়ে আসবে। মাই লর্ড, এসব কি বলছেন? আমাকে কেন শাস্তি দিচ্ছেন? ওই ঘোড়াটাকে কেউ কিছু খাইয়েছে, আর আমার ধারণা তুমিই সেই ব্যক্তি, তাই শাস্তি পাচ্ছ। মাই লর্ড, আমি তো আপনার প্রাসাদের আশেপাশেও যাইনি, তাহলে আমি কিভাবে এই কাজ করতে পারি? মাই লর্ড, আপনি এভাবে প্রমাণ ছাড়া আমাকে শাস্তি দিতে পারেন না। তোমাকে শাস্তি দিতে প্রমাণ লাগবে? আমি যা বলবো সেটাই প্রমাণ। অনেক কথা হয়েছে, ফেমিয়া, ওকে শেষ করে দাও। দয়া করুন মাই লর্ড, আমি আর কখনোই ভুল করব না। আমাকে ক্ষমা করে দিন, আর কখনো এমন হবে না। ক্ষমা করে দিন।
হ্যাঁ, জিং বোনেরা আমাকে ক্ষমা করে দাও, আর কখনো এমন ভুল হবে না। জিং শাওলিউ, একটু আগে আমি যা করেছি তার জন্য ক্ষমা চাইছি। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। এখান থেকে আপনি গড়িয়ে বের হবেন। কি হলো, মরতে চাও নাকি? হেমিয়া জি, না না না, আমি এখনই যাচ্ছি, এখনই যাচ্ছি। চলো 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 চলো, জলদি চলো চলো চলো। প্রাণ বাঁচানোর জন্য কৃতজ্ঞ। ব্যাস এটুকুই? হ্যাঁ, একটু ভালোভাবে কৃতজ্ঞতা জানাবে না? জানালাম তো। এ কেমন কৃতজ্ঞতা? অন্তত এক কাপ চা খাওয়াও। দয়া করে আশপাশ একটু তাকান মাই লর্ড, এখানে চায়ের ব্যবস্থা নেই। ওসব বুঝি না, চা খেতে ইচ্ছে হয়েছে। তোমরা দুজন যাও, জলদি আমার জন্য চা বানিয়ে আনো। আনছি। দাঁড়াও, যেও না। চা বানানোর জন্য তোমরা আবার শাস্তি পাবে। মাই লর্ড, যদি চা খেতে ইচ্ছে হয় দয়া করে নিজের ঘরে যান, সেখানে খুব সুন্দর চায়ের ব্যবস্থা আছে। আমরা ইউএন প্রাসাদের সামান্য দাসী, আপনাকে চা পরিবেশন করার যোগ্যতা আমাদের নেই। ঠিক আছে, যাই বলো, আমি আমি চা না খেয়ে এখান থেকে যাব না। আপনি এখানে একটু অপেক্ষা করুন, আমি এখনই নিয়ে আসছি। আরে আসো না, আসো। যাক, এখানে কেউ অন্তত আপ্যায়ন করতে জানে। আমি তোমার প্রাণ বাঁচালাম, তবু কোনো দাম নেই। এ পর্যন্ত তোমাকে 3-3 বার প্রাণে বাঁচালাম আমি। সেজন্য আমি কৃতজ্ঞ। তোমার সমস্যা কি? মুখ ভার কেন বলো তো? মনে হচ্ছে কোনো পাওনা জিনিস ফেরত চেয়েছি। প্রথমে ভাইকে হারালাম, এরপর বোনকেও। এখন নিজের বেঁচে থাকাটাকে অর্থহীন মনে হচ্ছে। আপনি যদি আমার কাছে হাসি মুখ বা কৌতুক আশা করেন, তাহলে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই ওষুধটা সব কষ্ট দূর করে দেবে, তুমি এটা রাখতে পারো। আমি জানি আপনি আমাকে 2 বার বাঁচিয়েছেন। এখানে রাখো, এটাও না, এটাও না, এদিকে রাখো, আমি এটা নিচ্ছি। মাই লর্ড, আপনি এখানে? যা বলেছি নিয়ে এসো। নিশ্চয়ই। লর্ডশিপ ভেতরে আসছেন। দশ বছর, হ্যাঁ, যা ছিল তাই আছে। গ্রিন হিল কোর্টের দেখছি কোনো পরিবর্তনই হয়নি, সবকিছু একদম আগের মতো আছে। আমার বড় ভাই এই চেয়ারটাতে বসতেন, আর আমার আরেক ভাই ঠিক ওখানে বসতেন, আর আমি ওইখানে। দুজনেই এই পৃথিবী ছেড়ে ওপারে চলে গেছে, শুধু আমি আছি। একটা কথা জানতে পারি দাদা, এখানে এলেন যে? তোমাকে দেখতে। তোমার দাদা মারা গেলেন, এখন গ্রিন হিল কোর্টের অধিপতি নেই, তাই না? এত বড় দায়িত্ব একা নিচ্ছ, তাই ভাবলাম কেউ না আবার তোমাকে বিরক্ত করে। আপনি অযথাই ভাবছেন। দাদা মারা গেছেন ঠিকই, কিন্তু আমি আছি, আর গ্রিন হিল কোর্টের প্রতিটা লোক আমার কথা মতোই চলে। চিন্তার কিছু নেই। এই ধারণাটা সত্যি না। আইনত তুমি হচ্ছ সেকেন্ড হাউসের সন্তান। 16 বছর আগে তোমার মা পাগল হওয়াতে তোমাকে দত্তক নেওয়া হয়। আমি সব নথিপত্র ঘেটে দেখেছি। কি তথ্য পেয়েছি শুনবে? তোমাকে দত্তক নেয়ার কাগজপত্রে তোমার পিতার কোনো স্বাক্ষর ছিল না। তার মানে এটা নিঃসন্দেহে বলা যায় যে তুমি এই বাড়ির উত্তরাধিকারী নও। এর মানে হলো
এই গ্রিন হিল কোর্টের কোনো রকম দায়িত্ব নেয়ার অধিকার তোমার এখন নেই। দাদা আমাকে বড় করেছেন, ওনার অবর্তমানে দায়িত্ব আমার। আমার ভাইয়ের জায়গা কে নেবে সেই সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব নিশ্চয়ই তোমার উপর ছেড়ে দেওয়া হয়নি। তা আমি জানি, আমি নিচ্ছিও না, কিন্তু সম্রাট নিজে যদি আমাকে দায়িত্ব নেওয়ার আদেশ দেন তাহলে তো সমস্যা নেই। রাজকীয় আদেশ এসেছে। উপর মহলে তোমার বন্ধু বান্ধব আছে। হ্যাঁ, তাছাড়া তুমি গোপন আদেশও অর্জন করেছ। দেখো, আমি তো আর বাইরের লোক না, বয়োজ্যেষ্ঠ হিসেবে কিছু দায়িত্ব আছে। ইওয়ে, তুমি এখন আর ছোট নেই, দুদিন পর গ্রিন হিল কোর্টের দায়িত্বও নেবে। এখন তোমার নারী সান্নিধ্য পাওয়া উচিত। দেখো, আমি তোমার জন্য একজনকে নিয়ে এসেছি। জিনসিন, এদিকে এসো। লর্ড উইন্টার, কিছু বলছো না কেন ইউয়ে? তুমি চুপ করে থাকলে আমি কিভাবে সিদ্ধান্ত নেব? আপনি আমার ভালো চাইছেন, তা প্রত্যাখ্যান করতে পারি? শুধু এই মেয়েকেই গ্রহণ করব না, সেকেন্ড হাউস থেকে পাঠানোদেরও নেব, এমনকি ঝাউয়ের দাসীদেরও। চাঙ্গানের যে কোনো জায়গা থেকে এমন উপহার পাঠানো হোক না কেন, সাদরে গ্রহণ করব। খুব শীঘ্রই গ্রিন হিল কোর্ট সুন্দরীতে ভরে যাবে। দারুণ হবে না? কি বলছো? জানি তোমার রক্ত এখন গরম, তাই বলে এত মেয়ে? সবার আগে তোমার স্বাস্থ্যের কথা ভাবতে হবে। হ্যাঁ, আপাতত তোমার জন্য ওই যথেষ্ট। আমি জানি আপনারা আমার ভালো চান, সেটা অস্বীকারও করি না। বরং ভালো হয় একটা প্রতিযোগিতা হোক, সেই প্রতিযোগিতায় যে বিজয়ী হবে একমাত্র সেই আমার সেবা করতে পারবে। এতে করে কাউকেই প্রত্যাখ্যান করা হবে না, আর অপমানিতও হবে না। আপনার কি মনে হয়? সুন্দরী নির্বাচন আমার চেয়ে ভালো কে জানে। আচ্ছা, জিনসিনের পাশে ইউএন প্রাসাদের তামা ও রূপার বেলধারী দাসীদের আনো। এখানকার দাসী হিসেবে ওদের অধিকার আছে, তফাৎটা তুমি নিজেই বুঝবে। ঠিক আছে, যারা অংশ নিতে চাও তারা প্রস্তুত হয়ে যাও। আপনি খুশি তো? আচ্ছা, যদি তুমি খুশি থাকো তাহলে আমিও খুশি। ইউএন পরিবারের বয়োজ্যেষ্ঠ না হলে শেষ করে দিতাম। ইউচি, সবাইকে জানিয়ে দাও আমি একজন ব্যক্তিগত দাসী খুঁজছি। নিশ্চয়ই। লর্ড ঝুকে সমাধিত করা হয়েছে। দাসীগুলো বলছিল আমাদের ভাইয়াই হত্যাকারী। ওনাদের কাছে ভাইয়া আর ছিসিয়াং আপুর জীবনের মূল্য সামান্য এক টুকরা কাগজের চেয়েও কম দামি। যদি সত্যি সং ম্যাডামের কিছু হয় আর লর্ড হুয়াই সেটা জানতে পারে, তাহলে আমাদের মৃত্যু নিশ্চিত। আমরা কি করব এখন? লর্ড ইউএ আসলে অনেক নিষ্ঠুর। দেখলে, ওনার দাদা মারা যাওয়ার সাথে সাথে উনি ওনার জন্য কেমন ব্যক্তিগত দাসী খুঁজতে শুরু করেছেন। আসলে সব পুরুষ একই রকম। আফসোস, আমরা লোহার বেলজয়ী দাসী। আমি যদি প্রতিযোগিতায় অংশ নিতে পারতাম তাহলে অবশ্যই জয়ী হতাম, আর ওনাকে ঘুমের মধ্যে হত্যা করে ভাইয়ার মৃত্যুর প্রতিশোধ নিতাম। শুধুমাত্র গ্রিন হিল কোর্টে প্রবেশের মাধ্যমে ইউএন হোয়ার লোকদের হাত থেকে আমার বোনদের মুক্ত করতে পারবো। ওদের রক্ষা করা আর আপনজনদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার এটাই সুযোগ। সামান্য তৃণলতা যদি কঠিন পাথরকে প্রতিরোধ করতে পারে, তাহলে আমি লোহার বেলধারী হয়ে কেন পারবো না? এরপর কে? তোমার নাম বলো। রেড হিল কোর্টের দাসী এই প্রাসাদে কেন?
কারণ লর্ডসি নিজেই ওকে নিয়ে এসেছেন। আসলে লর্ডসির কথাই ওকে নেওয়া হয়েছে। তুমি দেখো না কতক্ষণ টিকতে পারে। ঠিক আছে। এই চেহারা নিয়ে লর্ড ইউ এর শয্যাসঙ্গী হতে চায়? জিন শিন। আর কিছুক্ষণ যেতে দাও না, ওর মতো মেয়ে কি করে যেতে দেখবো। কি চাই এখানে? মাই লর্ড। কি হয়েছে বলো। মাই লর্ড, লিনশির বোন জিংশাওলিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছে। অনেক বলার পরও সে যাচ্ছে না, বলছে আপনি অনুমতি না দিলে এখানেই বসে থাকবে। লোহার বেলধারী হয়ে প্রতিযোগিতায় অংশ নিতে চায়, বেশ আত্মবিশ্বাসী। ওর যতক্ষণ ইচ্ছে হয় বসে থাকতে দাও। ঠিক আছে।学不会去认输，也许只能背负难动人心残酷，让我勇敢征服。看不清眼前路，只能上前一步，哪怕游戏结束，还有一生熬。লর্ড ইউএ বলেছেন শুধু তামা আর রূপার বেলধারীরাই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। তুমি লোহার বেলধারী, তাই এখানে উপযুক্ত না, সুতরাং যেতে পারো। ঠিক আছে, তোমার যতক্ষণ ইচ্ছে বসে থাকো।学不会退一步，摔到粉身碎骨，一生爱了喜怒，却只曾为你哭。看不清眼前路，只能上前一步，哪怕游戏结束，还有一生熬过。天真盲目，被谁温柔颠覆？天光熄灭之前，盼你微笑互渡。风雨飘摇之前，তুমি এখনো এখানে যাচ্ছ না কেন? যদি না যাও, জোর করে বের করা হবে। দাঁড়াও। কেন এসেছো? আমি জিংশাওলিউ একটা অনুরোধ নিয়ে এসেছি। দয়া করে প্রতিযোগিতায় অংশ নিতে দিন। মাথা উঁচু করো। একটা কারণ বলো, যার জন্য তোমাকে সুযোগ দেব। আপনার কাছাকাছি থাকলে নিজের জীবন বাঁচাতে পারবো। তাহলে এটাই কারণ? জীবন বাঁচানোর জন্য তুমি আমার
ব্যক্তিগত দাসী হবে? হব। তুমি কি জানো ব্যক্তিগত দাসী মানে কি? সত্যি বলতে আমার জানা নেই। তোমাকে আমার শয্যাসঙ্গী হতে হবে। ভেবে দেখো, পারবে তো? জি পারবো। তোমার ভাইকে আমি হত্যা করেছি তা নিজের চোখে দেখেছ, তারপরও তুমি আমার সাথে থাকতে চাইছ? আত্মমর্যাদা নেই নাকি নির্লজ্জ? কৃতদাসদের আত্মমর্যাদা নেই। আমি শুধু নিজের জীবন বাঁচাতে চাই। ইউচি, সবাইকে বলে দাও লোহার বেলধারী জিংশাও লিউ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। ঠিক আছে, এখন জলদি ওঠো, তোমার বিশ্রাম দরকার, কাল অনেক পরীক্ষা দিতে হবে। ভেতরে এসো। মাই লর্ড, এখন কেন এসেছো? আসলে একটা খবর দেওয়ার ছিল। দাসীদের কাছ থেকে জানতে পারলাম যে লর্ড ইউয়ে একটা বিশেষ ঘোষণা দিয়েছেন। জিং শাওলিও, ওই দাসীটা যে সবসময় আমাদের পরিকল্পনা নষ্ট করে দিত, লর্ড ইউয়ে ওকে প্রতিযোগিতায় অংশ নেওয়ার অনুমতি দিয়েছেন। জিং শাওলিও? হ্যাঁ, মনে পড়েছে। ওকে আমার রাস্তা থেকে সরাও, না হলে সমস্যা হবে। মাই লর্ড, আপনার জন্য আরো একটা খবর আছে। বলো। বলছি, আমাদের এক বাবুর্চি আমাকে বলছিল যে রাতে মিসেস সং নিখোঁজ হয় সেই রাতে লেকের পারে মিসেস সং এর সাথে জিং পরিবারের মেয়েদের ঝগড়া হয়েছিল। তারপর সে কারো পানিতে পড়ার শব্দ শুনতে পায়। এ কথা তুমি আমাকে আগে বলনি কেন? নাকি অন্য পরিকল্পনা করছিলে? না মাই লর্ড, সেরকম কিছু না। আমি আসলে ভাবছিলাম কয়েকদিন ধরে আপনি অনেক ব্যস্ত, তাই কথাটা বলা সাহস পাইনি। অনেক হয়েছে, থামো। তোমার কি মনে হয় তোমার উদ্দেশ্য আমি বুঝতে পারছি না? না 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 মাই লর্ড, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমার কোনো উদ্দেশ্য নেই, দয়া করুন আমাকে ভুল বুঝবেন না। ঠিক আছে, থামো 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 থামো। যদি ওই দাসী মিসেস সং এর সাথে কিছু করে, তাহলে ও সাধারণ দাসী না। মাই লর্ড, অনেক ধন্যবাদ। মাই লর্ড, বলছিলাম কি, জিনজু যদি লর্ডিয়ের মন জয় করতে না পারে, তাহলে আমরা ওর জায়গায় জিং শাওলিওকে বসাতে পারি। আর ও যদি আমাদের হয়ে কাজ করে। তাছাড়া মাই লর্ড, লর্ড ইউয়ে ওর ভাই লিনসিকে হত্যা করেছে। সুযোগ পেলে অবশ্যই প্রতিশোধ দেবে। বাকিটা আমরা বসে বসে দেখব। তোমার কি মনে হয় ও প্রতিযোগিতায় জিততে পারবে? মনে হয় না। আমিও মনে করি না যে ও জিততে পারবে। চেহারাটা দেখতে মোটা, ওর থেকে আমি কিসে পাবো? আমি তো হতে পারি। আমার মনে হয় না ও জিততে পারবে। এখানে সবচেয়ে সুন্দরী হচ্ছ তুমি। মনে হচ্ছে না। বোকামে এসেছে, বোকামে এসেছে, বোকামে এসেছে, বোকামে এসেছে, বোকামে এসেছে, বোকামে এসেছে। আমার মনে হয় না ও জিততে বোকা, বোকা, বোকা। সত্যিও সাহস আছে, ঠিক বলেছ। বোকা, বোকা, বোকা বলছো কাকে? বোকা। যদিও তুমি সোনার শেকলে বাঁধা, তবুও তোমার অবস্থা কিন্তু ঠিক আমার মতোই। ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ বন্ধু। আমি মুক্ত, আমি মুক্ত।
সত্যি তোমার দেখছি অনেক সাহস। এত বড় সাহস তোমার! এই মেয়েরা, তোমাদের দুজনের পোশাকের এই অবস্থা কেন? জলদি তোমরা পোশাক বদলে এসো। মাই লর্ড, মেয়েটা কোনো যুদ্ধ কৌশল শেখেনি, কিন্তু মেয়েটার প্রতিটা পদক্ষেপ খুবই সূক্ষ্ম। প্রশিক্ষণ পেলে খুব ভালো করবে। মাই লর্ড, এই তালিকাটা আপনার জন্য লর্ডশিপ পাঠিয়েছেন। এখানে তাদের নাম আছে যারা অঙ্কন, বিনোদন ও অন্যান্য বিষয়ে পারদর্শী। আমি খুঁজছি একজন ব্যক্তিগত দাসী। এর কোনো প্রয়োজন নেই। লর্ডের নির্দেশে আজকের প্রতিযোগিতায় থাকছে চা বানিয়ে পরিবেশন করা, কালি দিয়ে লেখা এবং চুপু দাবা খেলা। এই 3টে ধাপ থাকবে। যারা 2 ধাপেই হারবে তারা বাদ পড়বে, আর 3য় ধাপে যারা জিতবে তাদের মধ্যেই একজন বিজয়ী হবে। প্রথমে সাদা চালে। কালো প্রথমে চালতে পারে। চাল দাও। কি ব্যাপার, খেলছো না কেন? আমি এটা পারি না। পারো না? তুমি তো এই ধাপেই হেরে যাবে। 2 ধাপ বাকি আছে। এই নিচু শ্রেণীর দাসীরা কি আর তোমার মতো ভালো চা বানাতে পারবে? আমি নিশ্চিত এই ধাপে তুমিই জিতবে। ঠিক বলেছ, চা বানানোতে আমাকে কেউ হারাতে পারবে না। দেখো, এর পরের দল। আমাদেরকে একটু ভেতরে যেতে দিন, আমরা একপাশে দাঁড়িয়ে দেখব। যাওয়া যাবে না, বলেছি তো। স্বাগতম প্রিন্স ইয়ানশুন। ওদেরকে ভেতরে আসতে দাও। ঠিক আছে মাই লর্ড, আপনি ভেতরে যান।
খুব ভালো। চা বানাতে দরকার বিশুদ্ধ পানি। আমার মনে হচ্ছে ওই মেয়েটা চা বানানোর ব্যাপারে খুবই সচেতন, তাই কূপের স্বচ্ছ পানি ব্যবহার করছে। বুদ্ধিমতী। লর্ড উইন্টার, তোমাকে আজ একটু বেশি খুশি মনে হচ্ছে। অবশ্য খুশি হওয়াই স্বাভাবিক। খোঁচা না মেরে প্রতিযোগিতা উপভোগ করো। বসতে পারো। আপনার হুকুম শিরোধার্য। এই চাটা কে বানিয়েছে? আমি বানিয়েছি। আমাকে এটা বলো, এই চা বানাতে তুমি কোন পদ্ধতি ব্যবহার করেছো? বলছি মাই লর্ড, কূপের পানি দিয়ে বানিয়েছি। পানি যেন টাটকা হয়। বেশ গরম হয়ে যাওয়ায় তাপমাত্রা স্বাভাবিক করতে পুদিনা পাতা ব্যবহার করেছি। এই পাতা স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। দারুণ। যেমন সাহসী তেমন সতর্ক, যা শিখছে সাথে সাথে প্রয়োগ করছে। এবার বলো তাহলে, এই ধাপে ও জিতেছে? প্রিন্স শুনের সম্মানে এবার তুমি জিতেছ। আপু জিতেছে। যারা 2 ধাপে হেরেছো তারা এখন যেতে পারো। পরের পরীক্ষা কি হবে? সংস্কৃতে লেখা বৌদ্ধ ধর্মগ্রন্থ। 1 ধূপকাঠি পরিমাণ সময় দেওয়া হবে মনে রাখার জন্য। তারপর যা মনে রেখেছ তা লিখতে হবে। দেখা যাক কে সবচেয়ে ভালো লিখে। তবে লিখতে হবে একদম নির্ভুলভাবে। এখন কি হবে? আপু তো লিখতে জানে না। আমার খুব ভয় হচ্ছে। অল্প সময় পুরোটা কিভাবে মনে রাখবো? মাত্র 1 ধূপকাঠি। সময় শেষ হয়ে গেছে। বনবিড়াল লিখছে না কেন? মাই লর্ড, মেয়েটা পড়াশোনা করেনি, কিভাবে লিখতে হয় সেটাও জানে না। কিন্তু ওকে দেখুন, ও লেখার চেষ্টা করছে।
মাই লর্ড, এই লেখাটা সবচেয়ে ভালো হয়েছে। যে লিখেছ সামনে এসো। আমি লিখেছি। এ অসম্ভব। ও লেখার সময় বারবার অন্যদের দিকে উকি দিচ্ছিল। আমি নিশ্চিত ও অন্যদেরটা দেখে লিখেছে। তাই বুঝি? কারটা দেখেছে? ওর লেখাতে একটাও ভুল হয়নি, কিন্তু তোমাদের সবার ভুল হয়েছে। হতে পারে ও এটা কোনোভাবে আগেই মুখস্থ করে চুপ রেখেছিল। করো। এই গ্রন্থ এক বৌদ্ধ গুরুর আশ্রমে রক্ষিত ছিল, গতকালই এখানে নিয়ে আসা হয়েছে। তিনি এটা কখনো কাউকে দেখাননি, আর তুমি বলছো এটা আগে থেকে মুখস্থ করেছে? কি বোঝাতে চাইছো? আমরা এই গ্রন্থের পবিত্রতা রক্ষা করতে পারিনি? আমি তা বলিনি। এবার বলো, এতে স্বাক্ষর করনি কেন? হতে পারে ও লেখাপড়া জানে না, তাই লেখেনি। একটা লেখাপড়া না জানা মেয়ে কিভাবে লর্ড ইউয়ের সেবা করবে? স্বাক্ষর করার কথা আমি কাউকে বলতে শুনিনি। আমাদেরকে বলা হয়েছে লেখাটা মুখস্থ করে যা আছে তা লেখার জন্য। দারুণ অজুহাত। কোনো অজুহাত দিচ্ছি না মাই লর্ড, শুধু আপনার আদেশ পালন করছি। নিয়মে যা বলা হয়েছে সব কিছু করেছি। কি ভুল করেছি জানি না। ঠিক আছে, আমি তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি। যদি তুমি স্বাক্ষর করতে পারো তাহলে তুমিই জিতবে। সত্যি বলছেন মাই লর্ড? অবশ্যই। তুমি কিন্তু কথা দিয়েছো, এখন না বলতে পারবে না। আজকের বিজয়ী জিং শাওলিউ। এখন সবাই যেতে পারো। তুমি কি কোনো নিয়ম জানো না? এভাবে দাঁড়িয়ে আছো কেন? এবার বলো, কেন তুমি আমার ব্যক্তিগত দাসী হতে চাও? আসলে মাই লর্ড, আমার বোনদের কথা দিয়েছিলাম আমি ওদের ভালো রাখবো। এটাই কারণ? জি মাই লর্ড। ভালো। আমি কথা দিচ্ছি, তুমি যদি সব পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো ওদের মুক্ত করা হবে। ধন্যবাদ মাই লর্ড। কাছে এসো, সাহায্য করো। ঠিক আছে।
夜风吹乱月光，声如厨房，心有掩藏。谁人笑我悲怆，被命运折断了翅膀。坠落深渊万丈，记忆被封藏。这风雪多嚣张，就算再被践踏，也不仰望。我会越挫越强，这呼吸是热，这心跳是光，一点一滴酝酿，一生一世的较量。我眼中光。